তোমাদেরকে বলি তোমরা বোকাচো। জিম ট্রেনারে পে কর। গুড মর্নিং। তো আজকে ভিডিও ডে 2। তো এখন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠলাম। তো কথা হইতেছে কালকে শুক্রবার ছিল, দ্যাটস ওয়াই কালকে জিম অফ ছিল। আজকে এটা হইতেছে না, আজকে শনিবার। আজকে আমরা ব্যাক, বাইসেপ, ফোরাম আর নতুন নতুন চ্যানেল কেউ দেখতেছে না। হচ্ছে প্রয়োজনীয় শ্যাম্পু, গ্লাভস আর এই ফ্লুটো। আমাদের গোসল করানো হবে। Guys. সো গাইস, এখনই জিমের দিকে যাব, বাট গুড নিউজ, লুক এট দিস। আমি কি পাইছি দেখো, এটা পাইছি অনেক পুরানো, বাড়িটা ভাঙ্গা। তো আজকে দেখি এটা কীভাবে ইউজ করা যায়। কিছু ব্যাকের শট নিতে পারবো এটা দিয়ে। সো গাইস, আমি এখন যাচ্ছি জিমের দিকে। Guys, check this shit up. চিকি চিকি। আজকে জিম খোলা। এটা হইতেছে আমাদের জুতা শেল। এখানে আমরা বস্তায় করে জুতা রাখি। সো এটা আমার জুতা, বাই দ্য ওয়ে, লুট্টো। সো আই এম গোয়িং ইন। সো গাইস, এটা হচ্ছে আমাদের জিমের কার্ড। এটা ছাড়া লকারে চাবি নেওয়া যায় না। সো 3 নম্বর। আর এখানে একটা সাইন করতে হয়, যেটা আমি কোনো সময় করি না। সো Ramondino Sibam. I like Ramondino. So এটা আমার লকার, 3 নম্বর। আমি সবসময় 3 নম্বরে নিই। সো চেঞ্জ হয়ে আসতেছি। তো আমি এখন জিমের ভিতরে। আর আমার প্রি ওয়ার্কআউট কফি কালকের এগুলা, হা হা হা। জানি না আমার কথা শোনা যেতেছে কিনা, এখানে অনেক আওয়াজ চলতেছে। বানায়নি, তারপরে দেখা দিচ্ছি কেমন দেখা যায়। Final look. তো এখন জিম স্টার্ট করবো। তো জিমে স্টার্টের আগে ওয়ার্ম আপ, ব্যাক ফার্স্ট, লেগ পুল ডাউন 4 সেট, দ্যাটস ইট। চেষ্টা করে 1 2 3 30 কেজি দিয়ে ওয়ার্ম আপ সেট। তিরিশ কেজি বেশি লাইট হয়ে গেছে। সো I'll add extra 15 কেজি, সো 45 কেজি। সো ওয়ার্ম আপে এত বেশি যাওয়া লাগে না, তাও গেলাম। এবার রিয়েল সেটে যাই। 10 20 30 40
50, 60, ওকে। আমি 2 সেট শেষ করে ফেলছি, বাট এখন রিয়েলাইজ করছি যে মানে আমি নোটিস করছি যে আমার ক্যামেরাই অন ছিল না। সো গক গক গক, গাইস চেক দিস থিং। সো বেসিক্যালি হইতেছে এইটা ছোট, সো আর এখানে ধরার কষ্ট। তো সিম্পল একটা আইডিয়া, এটা এটা বড়, এটা হাতে পেঁচানো যায়, তো সব দিক দিয়ে এটা ওকে। সো ইউজ স্ট্র্যাপস, আমি নিজে বানাইছি। সো এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, সমস্যা নাই। স্ট্র্যাপস। আর ফান ফ্যাক্ট, এই মুহূর্তে জিমে আমি ছাড়া কেউ নাই, জাস্ট একটা জিমের একটা লোক আছে, দ্যাটস ইট। গান টান সব অফ, কোনো নো ব্যাকগ্রাউন্ড মিউজিক, খালি ফ্যানের আওয়াজ, আমার আওয়াজ, দ্যাটস ইট। আর সমস্যা হইতেছে ফোনে স্টোরেজ নাই, আইফোন ইয়ে। তো গামছাওয়ালা একটা ট্রিক্স দেখাইছি, তো আরো কিছু ট্রিক্স আছে আমার কাছে যেটা অনেক বেশি উপকার আসতে পারে। তো যে বিশেষ করে কিছু কথা বলবো, সো থাকো 2-3 সেকেন্ড। সবচেয়ে বাজ ব্যাপার, ভিডিও করার জন্য স্টোরেজ খালি করতে গেছিলাম স্ন্যাপচ্যাটে। তো স্ন্যাপচ্যাটে ছবি রিড করার সময় ভাই এক্সের ছবি সব চলে আসছে সামনে। Ta-dam! তো মাত্র জিমের গান অফ করাইছি, আবার গান চালু করছিল। সো ওকে, আগের কথা বাদ দিয়ে 2 দিনের কথা বলি। ফার্স্ট, আমার ব্যাপারে কিছু বলি। আমার ওয়েট, আমি জিমে অলমোস্ট 1 ইয়ার ধরে ট্রেন করতেছি, প্রতিদিন ফেলিয়ার ট্রেন করতেছি, ডায়েট ঠিক মতো করতেছি না। আমি একটা লিন মাসেল, একটা বেসিক লিন মাসেল গেইন করছি, ঠিক আছে? তো যারা এখন আমার ভিডিও দেখবা বলবা আপনার তো বডি মাসেল বাড়ি নাই, বোকাচোদারা। 1 ইয়ারে 13 কেজি, অলমোস্ট 13 কেজি। আমার বডি টাইপ স্কিনি ফ্যাট ছিল। স্কিনি ফ্যাট মিনস বডিতে মাসেল কম ফ্যাট বেশি, মাসেল কম ফ্যাট বেশি। তো আমার আগে বডি ফ্যাট ছিল অলমোস্ট 25 থেকে 30-র মধ্যে, আর এখন 20-এর আশেপাশে। সো আমি মাসেল গেইন করছি। মাসেল আর ফ্যাট গেইন করার মধ্যে পার্থক্য আছে, পাশার মধ্যে জিনিসটা ঢুকায় নাও। মাসেল আর ফ্যাট গেইন করার মধ্যে পার্থক্য আছে। তো তুমি যদি মাসেল গেইন করতে চাও, ফেলিয়ার ট্রেন করো। আর ফেলিয়ার ট্রেন করলে মুখের অবস্থা একটু এরকম অবস্থা হয়ে যাবে। মানুষ যদি তোমাদের তাকায় থাকে, তাহলে মানুষে বলবা আপনি পাশায় আঙ্গুল ঢুকায় বসে থাকেন, আমার ট্রেন করতে দেন, আপনি আপনার রাস্তায় যান। ওকে, আপনি আপনার রাস্তায় যান। তো ফেলিয়ার ট্রেন করবা না, মাসেল গেইন হবে না। আর আরেকটা কথা, অনেকে আছে জীবনের মধ্যে 12টা র্যাপ দিতে হবে,
তার ডিজায়ার্ড পাওয়ার, মানে তার একটা আসলে পাওয়ার আছে, সে 10 থেকে 12-র মধ্যে যাবে, সে ধরো কত, তার পাওয়ার আছে 50 কেজি, কথা কথা 12-র মধ্যে সে ফেল করতে পারবে। বাট সে 50 কেজি জায়গা 30 কেজি নিয়ে সে 12টা মাইরা বলতেছে ইয়ে আমার হয়ে গেছে সেট কমপ্লিট। তো তোমাদেরকে বলি, তোমরা বোকা চোদা। ওকে, গালি বেশি দিয়ে ফেলতেছি, সরি সরি। সো নিজের গেম প্ল্যান নিজে বানাও, ট্রেনারের উপর নির্ভরশীল থাকো না, কারণ তোমরা তারে পে করতেছো না, তোমরা জিমের ইনস্ট্রুমেন্টের পে করতেছো। যেটা জিমের এসি চলতেছে, ফ্যান চলতেছে, লাইট চলতেছে, মেশিন চলতেছে, জিমের ভাড়া ওটা পে করতেছো, তোমরা জিম ট্রেনারে পে করতেছো না। সো জিম ট্রেনার যদি তোমাদেরকে প্রপার ডায়েট শিডিউল না দেয়, সেটা জিম ট্রেনারের কোনো গুণ হবে না, কারণ সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাইতেছে। ঠিক আছে, সে তোমার মোটামুটি সবকিছুতে হেল্প করবে, বাট তুমি যদি নিজের প্রপার ডায়েট, প্রপার ওয়ার্কআউট শিডিউল চাইতে মানে কি বলে চাও, তাহলে চ্যাট জিপিটি করো, গুগল করো, বা জিম ট্রেনারে পে করো, জিম ট্রেনারে পে করো আলাদা। ঠিক আছে, সো যারা বলতেছো ভাই কিছু হইতেছে না আমার জিমেরই, বা ভাই আপনি তো মনে হয় সাপ্লিমেন্ট খান, ভাই সাপ্লিমেন্ট খাইলে দোষ নাই, বাট আমি সাপ্লিমেন্ট খাই না, কজ আমার। সো যা বলছি মাথায় ঢুকায় নাও। কষ্টের গান আমার দিয়ে দিছে। ওকে, আমি জিম শেষ করার পরে আবার কিছু কথা বলতেছি, গান শেষ হয়ে নেই। সো সি ইউ। হালকা একটু পাম্প দেখি কি আছে না। খারাপ না, বাট বেশি পাম্প হয় নাই, কজ ডাইরেক্ট হেভি লিফটে চলে গেছিলাম। সো যত কম ওয়েট নিবা তত বেশি পাম্প। আর এর কথা মিথ্যা, এটা বাস্তব, এটা আমার উপর হয়েছে। সো আমি জানি। তবে শার্কস দিছিলাম এটা দিয়ে 10, 20, 30, 40, 80 কেজি দিয়ে শার্কস দিছিলাম। উইক পিপলস বলে গেছি ওয়েট দেখতে। সো আমার ওয়েট এখন 25 কেজি বাদ, 25 বাদ দিলাম, আরে 65 হইলে হবে, 65। সো হা হা হা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম। সো কাহিনী হচ্ছে একটা অ্যাডভাইস, তোমরা যারা ধরো জিম করো বাট জ্বর আসছে বা লাইক সামথিং অনেক অসুস্থ হয়ে গেছি, এগুলো কেয়ার করো না ভাই, কেয়ার করা শুরু করো। সো আমি কদিন আগে আমার 1 সপ্তাহের জন্য জিম গ্যাপ গেছিল, কজ আমার অনেক জোরে সোরে জ্বর আসছে আর আমি ঢাকা যাওয়ার কথা ছিল। সো এই আমার জ্বর, 1 সপ্তাহ জ্বর, এই ফিভারটার জন্য আমার অলমোস্ট স্টোরেজ অ্যাগেন ফুল। সো আমার যেটা বলতে নিয়েছিলাম 2 থেকে 2.5 কেজি মাসেল লস হয়ে গেছে। তো এটা কি আসলে মাসেল লস হয়েছে নাকি কি হয়েছে আই ডোন্ট নো। আমি জানতাম না যে এত বেশি মাসেল লস হয়। কজ তোমরা আমি এখানে আশেপাশে ছবি দিয়ে দিব, আমার একটু আগে ফিজিক দেখো আর একটু আগে ফ্লেক্স করছি ওটা দেখো, মনে হইতেছে আমার বডিতে কোনো পাম্প নেই এমন লাগতেছে। মানে এত ডাউন হয়েছে বডি, এত শ্রিঙ্ক হয়ে গেছে, লাইক অন্তত একটু বেশি পড়ে যেত, একটু বেশি মাসেল মনে হইতো আমার আগে সব বডিতে আছে, মানে এখন লাইক ছোট ছোট লাগে বডি মাসেল। সো ভাই নিজের যত্ন নাও আর বৃষ্টিতে ভিজো না, যদি নিজের বডি উপরে ভালোবাসা থাকে তাহলে, আর যদি না ভালোবাসা থাকে তাহলে ভাই fuck off. Check this thing, bhai. Check this fucking thing. এটা হচ্ছে মারদের, ইউনো, পুরুষের হাত এমন থাকে। গে গে
ফার্স্ট থিং, যেহেতু কফি খাইলাম আজকে তোমাদের সামনে, তো কফির ব্যাপারে একটা কথা বলি। সেটা হচ্ছে আমরা যখন অনেক সময় পড়তে পড়তে হয়রান হয়ে যায়, আমার ঘুম আসতেছে, তখন কফি খাই। বা অনেক ইন্টেলিজেন্ট ডাক্তার ইঞ্জিনিয়াররা বারবার কফি খাই দেখতেছো। তো কফি খেলে মেনলি তোমরা জাগো, মানে ভিতরে একটা ঘুম ক্লান্তি সব চলে যায়। সো জিমের মধ্যে সবচেয়ে বেশি ঘুম ক্লান্তি গুলো থাকে। সো তোমরা যারা আমার মতো ফকিনি, আমার মতো তো তোমরা সবাই কফি খাবা জিমে আসার আগে। অর্ধেক কফি জিমে আসার আগে, অর্ধেক কফি জিমের মধ্যে। এবার অর্ধেক কফি জিমের মধ্যে কেন? এটা রিজন হইতেছে কফি খাওয়ার আধা ঘন্টা পরে কফি রেজাল্টটা পাবা। তো জিমে আসার প্রথম কতক্ষণ তো পাওয়ার থাকে, বাট আস্তে আস্তে কফি টফি সব হারা যায়। সো অর্ধেক কফি যদি জিমের ভিতরে খাও, মানে মাঝখানে অর্ধেক টাইমে, তাহলে ইউনো লাইক আবার আধা ঘন্টা পরে, মানে পাওয়ার তো আছে আগের থেকে, আবার আধা ঘন্টা পরে আবার পাওয়ার পাওয়া। সো কফি বেশি খেও না, কারণ ক্যাফিন অত ভালো না যেটা ভাবতেছ। ভালো, বাট কিছু কিছু ক্ষেত্রে। তো জিমে আসার আগে ভাই কফি খান। কফি, কলা, কলা সব আধা ঘন্টা আগে জিমে কলা তো হেভি খাবার, তো জিমের আধা ঘন্টা আগে কলা খাও। আর যদি হেভি কোনো খাবার খাও, ভাত ডাল পেট ভরানোর, তাহলে 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে খাও, তারপরে পাওয়ার পাবা। বাট জিমে আসার আগে যদি বেশি বেশি করে খাইনি এনার্জি পাবা, তোমরা বোকা, সরি, তোমরা বোকা ছেলে, বোকা পোলা। সো মাথা রাখো। ঠিক হয়ে গেছে, ফ্যাট বাড়ছে। সো আজকের জন্য এনেই শেষ। ফোরাম দেওয়া শেষ, বাইসেপ দেওয়া শেষ, ব্যাক দেওয়া শেষ। সব কিছু দেখাই নেই, কজ এক ভিডিওতে সব দেখালে তো কন্টেন্ট শেষ হয়ে যাবে। সো ওয়েট ফর কালকে, দেখি ডে 1, ডে 2, ডে 3, 100 ডেজ পর্যন্ত প্রতিদিন দেখি একটা একটা করে ছবি ছাড়া যায় কিনা, ছবি পোস্ট করা যায় কিনা। সো যদি করতে পারি তাহলে তো হয়েছে, আর না করতে পারলে ডেঙ্গাইও না। ওকে, জিম শেষ। সো আজকে ফেলিয়ার নিয়ে কথা বলছি, কফি নিয়ে কথা বলছি। কালকে কি টপিক নিয়ে ভিডিও বানানো যায় একটা কমেন্ট করে দিও। যদি কেউ কমেন্ট না করো, আমি ওনার ফোন থেকে নিজে নিজে কমেন্ট করে দিব যে ভাই এই ব্যাপার নিয়ে ভিডিও বানান। সো ওকে, ওকে, নেক্সট আপ হইতেছে দেখা যাক কালকে কি ভিডিও বানানো যায়। কেউ যদি ফলো না করো, ফলো করবা, লাইক কমেন্ট শেয়ার কেউ করবা না জানি, তো শেয়ার করো না। আর এই দ্যাটস ইট, দিস ইজ এনাফ ফর টুমরো, সরি টুডে। সি ইউ গাইস টুমরো। আর হইতেছে জিমে যাও, বোকাচোদারা জিমে যাও, যারা যারা ঘরে জিমে যাও। এখনকার বডি বডি বানানো লাগবো না, জাস্ট ফিউচারের জন্য যখন পিঠে ব্যথা মাঝে ব্যথা, তো ফিউচারের জন্য হলো জিমে যাও। সময় না পাইলে সময় বাইর করো, গার্লফ্রেন্ডের জন্য সময় দাও, সেমনি জিমের সময় দাও, 1 ঘন্টা আধা ঘন্টা সময় দাও জিমে, ঠিক আছে? জিম ভাই কষ্ট কিছু না, জিম দাও। অনেক মানুষের জিমে আধা ঘন্টা 1 ঘন্টা জাস্ট হাত মেরা চলে যায়, ঠিক আছে? আমার জিমে ভাল লাগে, আমি 3-4 ঘন্টাও জিমে থাকি, ঠিক আছে? সো দিস ইজ টোটাল ডিপেন্ডস অন ইউ।
তুমি কি চাও? তোমার বডি বানানোর ইচ্ছা নাকি নাই? জিমে কি ফ্যাট লস করতে আসতেছো নাকি ওয়েট গেইন করতে আসতেছো? এভরিথিং এভরি ফাকিং থিং ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, তো জিমে আসো। যারা জিমে আইসা 2-3 দিন পরে ভাগছো, আমার ভাই ব্রাদাররা, তারাও জিমে আসো, আবার আসো। মিস ইউ গাইস অনেক বেশি। জিম পুরো খালি হয়ে গেছে। বলদ বলদ পোলা পাইন জিমে আসে, জিম করে, কিছু বুঝে না। তো তোমাদেরকে খুব মিস করতেছি। জিমে আসো। আর আর করতে করতে অনেক কথা বলে ফেলছি। বাই, টাটা। Keep fucking.